নবীকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দাও। আমরা তাকে সাদরে গ্রহণ করব এবং তার সকল উপদেশগুলি মেনে চলব। হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লামের কওমের মতো এরূপ বিশাল একটি জাতি একত্রে ঈমান গ্রহণ করার ঘটনাটি ছিল সত্যি পৃথিবীর ইতিহাসে বিরল। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একটি হাদিসের মাধ্যমে জানা যায়, হজরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লামের কওমের মধ্যে প্রাপ্তবয়স্ক ও বুদ্ধিমান পুরুষের সংখ্যা ছিল 1 লক্ষ। এছাড়া নারী ও বালক বালিকার সংখ্যা ছিল প্রায় 3 লক্ষ। এদিকে হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম স্বদেশ ত্যাগ করা বের হয়ে কিছুদূর চলার পরে তিনি একটি নদীর তীরে গিয়ে উপস্থিত হলেন। তখন তিনি তার 2 পুত্র ও স্ত্রীকে নিয়ে একত্রে নদী পার হওয়ার চিন্তা ভাবনা করতে লাগলেন। কিন্তু তিনি ভেবে দেখলেন সকলকে নিয়ে একত্রে নদী পার হওয়া সম্ভব নয়। তাই তিনি তার বড় ছেলেটিকে নদীর তীরে দাঁড় করিয়ে রেখে ছোট ছেলেটিকে কাঁধে তুলে নিলেন এবং তার স্ত্রীর হাত ধরে নদী পার হতে লাগলেন। প্রথমত নদীর মধ্যে কোনো ঢিলই ছিল না, কিন্তু যেই না হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম নদীর মাঝ বরাবর পৌঁছালেন, এমনি নদীতে প্রবল ঢেউয়ের শুরু হলো। হঠাৎ করে এরকম বিপদে হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম কি করবেন কিছুই ঠিক করতে পারছিলেন না। তিনি তার স্ত্রীকে শক্তভাবে ধরে রেখেছিলেন, কিন্তু স্রোতের গতি এতই প্রবল ছিল যে তিনি আর তাকে ধরে রাখতে পারলেন না। স্ত্রী তার হাত থেকে ফসকে চলে গেল। স্ত্রীকে রক্ষা করতে গিয়ে যখন তিনি তার প্রতি মনোনিবেশ করেছিলেন, তখন তার ঘাড়ের উপরে থাকা ছোট ছেলেটির প্রতি তিনি অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। আর সেই কারণে তার ছোট ছেলেটিও ঘাট থেকে পড়ে গিয়ে নদীর স্রোতের সাথে কোথায় যেন বিলীন হয়ে গেল। তাদের মধ্যে কাউকেই তিনি উদ্ধার করতে সক্ষম হলেন না। তখন নদীর পাড়ে রেখে আসা বড় ছেলেটিকে উদ্ধার করার জন্য যেই না নদীর পাড়ের নিকটবর্তী হলেন, তখন তিনি দেখতে পেলেন একটি বাঘ তার ছেলেটিকে আক্রমণ করে তাকে ধরে নিয়ে দ্রুত জঙ্গলের মধ্যে চলে গেল। তখন আর তিনি কি করবেন? এভাবেই তিনি স্ত্রী পুত্রকে হারিয়ে শোকাহত মনে একাই নদীর পাড় ধরে সম্মুখে চলতে লাগলেন। বহুদূর পথ অতিক্রম করার পর তিনি দেখতে পেলেন একটি বিরাট নদীর কোলে একটি জাহাজ নোঙর করা রয়েছে। বহু যাত্রী পূর্বে সেই জাহাজে আরোহণ করেছিল, তিনিও তাতে আরোহণ করলেন। অল্পক্ষণের মধ্যেই তা নদীর সীমানা পেরিয়ে সমুদ্রে গিয়ে উপনীত হলো। সমুদ্রে উপনীত হয়ে কিছুক্ষণ জাহাজটি ভালোই চলছিল, কিন্তু যেই না তারা সাগরের মাঝে উপনীত হলো, তখন আর সেই জাহাজটি সামনে অগ্রসর হচ্ছিল না। একই স্থানে সেটি আটকে থাকলো। জাহাজের কাপ্তান ও নাবিকেরা অনেক চেষ্টা করলেও জাহাজটিকে সামনে নিতে সক্ষম হলো না। তারা দেখল জাহাজের সব কিছুই ঠিকঠাক রয়েছে, তারপরও জাহাজ সামনে অগ্রসর হচ্ছে না। অতবার জাহাজের কাপ্তান, নাবিক এবং আরোহীগণ সকলেই অবাক হয়ে ভাবতে লাগলো যে এরূপ হওয়ার কারণ কি। ওই জাহাজে একজন ধর্মভীরু কামিল বুজুর্গ লোক ছিলেন। তিনি বললেন, নিশ্চয়ই জাহাজে এমন একজন গোলাম আছে যে তার মালিকের কাছে না বলে পালিয়ে এসেছে এবং সে এই জাহাজে আরোহণ করেছে আর তার